নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। আয়ারল্যান্ড মানেই সহজ প্রতিপক্ষ, হেসে খেলে জিতে যাবে ভারত, এতদিন এমনই মনে করা হতো। কিন্তু বেলফাস্টে প্রথম টি-20তে সেই ধারণা বদলে গিয়েছে আয়োজকদের। 34 রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। অধিনায়ক হিসেবে শ্রেয়াস আয়ারের শুরুটাও সুখকর হয়নি। আয়ারল্যান্ডের দেওয়া 183 রানের জবাবে ভারত গুটিয়ে যায় মাত্র 148 রানে। বৈভব সূর্যবংশীর বহু প্রতীক্ষিত অভিষেক সেদিন হয়নি। সেটার ফলে কি ভুগতে হলো? তাকে খেলানোর দাবি জোরদার হচ্ছে এই কারণেই। বৈভবকে খেলাতে গেলে একজন ওপেনারকে বাদ দিয়ে দিতে হবে। শ্রেয়াসের যুক্তি, আগের ম্যাচের সেটআপ ভাঙতে চান না, অথচ এই যুক্তিতে শ্রেয়াস দলে ঢুকলেন কিভাবে? সেটা কি সূর্যকুমার যাদবের বদলে অধিনায়ক হওয়ায়? টি-20 বিশ্বকাপ জেতানোর পর সরিয়ে দেওয়া হয় সূর্যকে, আর 2.5 বছর পর শ্রেয়াস দলে ফিরেই সোজা অধিনায়ক। ভারতের সামনে শুধু সিরিজ সমতায় ফেরায় লড়াই নয়, টানা 12 দ্বিপাক্ষিক টি-20 সিরিজ অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখার চ্যালেঞ্জ। অন্যদিকে প্রথম ম্যাচে দারুণ খেলা আয়ারল্যান্ড জয়ী দলের ভরসা রাখবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, সিরিজ বাঁচাতে ভারত কি 15 বছরের বৈভব সূর্যবংশীর ওপর আস্থা রাখে কিনা। গত বছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্বপ্নভঙ্গ করেছিল ভারত। এবার মহিলাদের টি-20 বিশ্বকাপেও হরমনপ্রীতদের সামনে অজিরা। সেমিফাইনালে উঠতে গেলে লর্ডসে জিততেই হবে ভারতকে, কিন্তু তা সহজকাম্য নয়। ধারাবাহিকতার অভাবে ভুগছে উইমেন ইন ইন্ডিয়া। বিশেষ করে ফিল্ডিং নিয়ে বড় দুশ্চিন্তা। 4 ম্যাচে 11টি ক্যাচ ফেলেছে হরমনপ্রীতের দল। রাধা যাদব একাই ফেলেছেন 4টি ক্যাচ। বাংলাদেশের বিপক্ষে প্রথম 5 ওভারেই ভারত হাতছাড়া করে 4টি সুযোগ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মারিজান কাপের ক্যাচ ফেলায় মূল্য চোকাতে হয়েছে ভারতকে। অতীতে একাধিকবার দেখা গিয়েছে, একবার বেঁচে অজি ব্যাটাররা বড় ইনিংস খেলেছেন, ফলে সুযোগ হারানো চলবে না। তাছাড়া ব্যাটিংয়েও আরও ধারাবাহিক হতে হবে ভারতকে। 4 ম্যাচে মাত্র একবার 170 রানের গণ্ডি পেরিয়েছে ভারত। তবে সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার বিশ্বাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্য মানসিকতা নিয়েই নামবে ভারতের ব্যাটিং ইউনিট। 2022 সালের পর 2026 টানা 2টি বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল উরুগুয়ে। প্রথম দুবারের বিশ্বজয়ীদের এমন পারফরমেন্স হতাশ ফুটবল প্রেমীরা, ক্ষুব্ধ উরুগুয়ের ফুটবল কর্তাও। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় ফুটবলারদের শাস্তি দিলেন তারা। বিশ্বকাপে দলের পারফরমেন্সে বিরক্ত ফুটবল কর্তারা। তারা বাতিল করে দিয়েছেন দেশে ফেরার জন্য চার্টার বিমান। বিশ্বকাপ দলের জন্য চার্টার বিমানের ব্যবস্থা করেছিলেন কর্তারা। শেষ পর্যন্ত সেই ম্যাচ তারা হেরে যাওয়ায় বিমান যাতায়াত করছে গোটা টিম নিজেদের ব্যক্তিগত খরচে। কিন্তু স্পেনের কাছে হারার পর সেই চার্টার বিমান বাতিল করে দেওয়া হয়েছে। উরুগুয়ে ফুটবলারদের দেশে ফিরতে হয়েছে একেবারে সম্পূর্ণ নিজেদের পকেট খরচেই। গোটা দল একসঙ্গে দেশে ফিরতে পারেনি। স্পেনের কাছে হারার পর দলের খেলা প্রকাশ্যে নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন কোচ মার্লেসো বিয়েলসা। 19 মিনিটে প্রথম গোল আর্জেন্টিনার। বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পেয়েছিলেন আর্জেন্টিনা, তার থেকে গোল করেন সেলসো। প্রথমার্ধে শেষের দিকে বক্সের বাইরে ডান দিকে ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। সেলসোর নেওয়া ফ্রি কিক থেকে বক্স ফাঁকায় বল পান ওটামেন্ডি। তার হেড অল্পের জন্য বাইরে চলে যায়, ফলে 2 গোলে এগিয়ে যায় বিরতিতে যা আর্জেন্টিনা। প্রথমার্ধে মাঝমাঠ পর্যন্ত সেই অর্থে কোনো চ্যালেঞ্জের সামনেই পড়তে হয়নি বিশ্বজয়ীদের। বক্সের কিছুটা আগে জটটা তৈরি করেছিলেন জর্ডানের ফুটবলাররা। তবু প্রতিপক্ষের ডিফেন্স বারবার ভেঙে দেয় আর্জেন্টাইনরা। মেসি নামার পর আর্জেন্টিনা কিছুটা পেশাদার ফুটবল খেলার চেষ্টা করেছে। পরবর্তী রাউন্ডগুলির জন্য শক্তি বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। দ্বিতীয়ার্ধের শুরুটাও আগ্রাসী মেজাজে করেন আর্জেন্টিনার ফুটবলাররা। তবে প্রথমার্ধের মতো নিজেদের গুটিয়ে রাখেননি জর্ডন। প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করেছিল মুসা আল তামারিরা। জর্ডনের 15 মিনিটের খেলায় কিন্তু আর্জেন্টিনার রক্ষণ নিয়ে প্রশ্ন তুলে দিল। 3-3 গোলে ড্র হলো অস্ট্রিয়া আলজেরিয়া ম্যাচ। গ্রুপ জে থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠল অস্ট্রিয়া। তৃতীয় হলেও নকআউটে জায়গা করে নিল আলজেরিয়া। এই গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোট কাটিয়ে উঠেছেন সদ্য, কিন্তু বিশ্বকাপের নকআউটে স্টেজে টানা 90 মিনিট ম্যাচ খেলার মতো ফিটনেস যে সীমারেখায় থাকা দরকার তা এখনও অতিক্রম করতে পারেনি নেইমার।
আর সেই কারণেই নকআউট স্টেজের প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হচ্ছে না নেইমারের, বসতে হবে সেই বেঞ্চে। আর তারপর প্রয়োজন বুঝলে মাঠে নামানোর পরিকল্পনা করবেন কোচ। অন্তত এই জায়গায় এসে দল তৈরিতে কোনো রকম আবেগ দেখাতে চাইছেন না ব্রাজিল কোচ। তার মধ্যে আবার নেইমার আর ডেভিড আলসেরস্তিকে কেন্দ্র করে সামান্য বিতর্কের ঢেউ আছড়ে পড়েছিল ব্রাজিল দলে। লেফট উইনিংসের ভিনিয়াস জুনিয়র অটোমেটিক চয়েস, রায়ান কুনহা এবং ইগোর থিয়াগো। এরপর আবার চোট কাটিয়ে দলে ফিরবেন রাফিনহা। এই অবস্থায় কাকে সরিয়ে এখনো পর্যন্ত পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ার নেইমার দলে সুযোগ পাবেন কিনা তা পরিষ্কার নয়। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।